ফাইনালি মানে আমি একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো যে প্রচণ্ড গরম পড়েছে, তো বাসায় থাকাটাই মুশকিল। তারপরও দেখা যায় এখানে যতই গরম পড়ে না কেন, বাসায় কিন্তু বসে থাকলেও ঠান্ডাই লাগে। দিনের শুরুটাতে যেমনই একটু গরম লাগে না কেন, বিকালের পরে বা সন্ধ্যার পরে কিন্তু আবার ওয়েদারটা একদম মানে ডিফারেন্ট হয়ে যায়। কারণ রাত হতে হতে তো 9টা বেজে যায়, অন্ধকার হয় 9টার পরে। তো এর জন্য মানে ওয়েদারটা একটু ডিফারেন্ট দেখা যায়, যে গরম গরম লাগলেও আবার সন্ধ্যার পরে রাত হয়ে যায়। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে বাচ্চাদের তো এখন সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো বাচ্চারাও লং টাইম বাসায় থাকতে চায় না। তো একটু দূরে কোথাও থেকে সপ্তাহে সপ্তাহে ঘুরতে না গেলে ওরা একদম বোর হয়ে যায়। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো একটু দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি, যেহেতু পর্তুগালে সামারের ছুটিটা এত বেশি একটা লং টাইমের ছুটি, বাচ্চারা বাসায় থেকে একদম বোর হয়ে যায়। দিনও এত বড়, বাচ্চারা আসলে কী করবে, কতক্ষণ টিভি দেখবে বা খেলাধুলা করার পরও দেখা যায় পুরো বাকি দিনটা থেকেই যায়। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো বিচে থেকে যে ঘুরে আসি। তো নর্মালি আমার বাসার কাছ থেকে যে বিচগুলো আছে বেশি একটা দূরেও না, বেশি সময় লাগেও না যেতে। তো এবার আমরা প্ল্যান করলাম যে চলো অন্য একটা জায়গায় যাই, যেখানে যেতে একটু আসতে সময় লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো আমরা অনেক দূরের একটা বিচে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে বাচ্চাদেরকে জন্য আমরা হচ্ছে যে এখানে কিছু চিপস, ক্রোসান, জুস এসব নিয়ে নিচ্ছিলাম। তো রাস্তার দুই পাশে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, আর জঙ্গলের ভেতরে মানে এরিয়াটা এমন দেখা যাচ্ছে যে হচ্ছে যে শুধু গাড়িই যাচ্ছে মিডল পয়েন্টে, মানে মাঝখানে রোড দিয়ে গাড়ি আর দুই পাশে হচ্ছে পাহাড়ের রাস্তা। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর ক্যামেরা কেমন লাগতেছে জানি না, এগুলো কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আমরা যেই বিচটাতে যাব ওই জায়গার ওই শহরটাতে চলে এসেছি। এটা হচ্ছে সিসিমব্রা বিচ। এই বিচে আমি আগেও একবার গিয়েছিলাম, তখন আসলে তেমনভাবে ঘুরে দেখা হয়নি। এবারও সেম এমনটাই হয়েছে, জাস্ট বিচে গিয়েছি। শহরটা অনেক সুন্দর। প্রচণ্ড মানে গরম থাকার কারণে আমার আর গাড়ি থেকে নামিনি, মানে ইচ্ছাই করতেছিল না। তারপরে আবার পার্কিংও পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ ধরে। অনেক ঘুরতে পরে হচ্ছে পার্কিং পেলাম আমরা। এই যে একটা হোটেল, এটার নিচে হচ্ছে 90% পার্কিংই মানে ফুল হয়ে আছে। এত মানুষ ওই দিন হচ্ছে যে বিচে এসেছে, কারণ দেখা যায় মানুষ এখানে বিচে যায়, বিচে যেয়ে হচ্ছে শুয়েই থাকে, গোসল তো করেই না। এটা হচ্ছে সিসিমব্রা বিচ। এই যে দেখেন এত মানুষ, কয়েক ঘন্টা হচ্ছে পার্কিং খুঁজতে লাগছে। এই যে এইখানের বিচে না মানে দেশের মতো ওইরকম একটা আমাদের লাগে না। বাংলাদেশ যখন কক্সবাজার গেলে কি যে একটা আনন্দ লাগে, এখানে ওরকমটা আমার ফিল হয় না। কারণ এখানে তো আমরা একটা বিচ সবসময় দেখতেই পাই, কাছাকাছি বিচ আছে, এই জন্য মন চাইলে যেতে পারি। প্রচণ্ড রোদ আর গরম। বিচে এসে এরা তিনজন একদম মানে চাদর বিছিয়ে মনে হচ্ছে যে বাসার ড্রয়িং রুম পাইছে। তো ছাতার নিচে তারা বসেই আছে। তো আমি হচ্ছে যে একটু সাইডে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো ওই দিন আমরা যেতে যেতে ওয়েদারটার টেম্পারেচারটা একটু মানে নিচের দিকে হয়ে গেছে, কারণ এখানের পানিটা না আপনার যখন হচ্ছে অনেক বেশি ওয়েদার হট থাকে, ওই টাইমটাতে এক্সাক্ট টাইমটাতে আপনি যদি বিচে যান তাহলে না আপনার পানিতে যে হচ্ছে বিচের পানিতে গোসল করা যায়। আদারওয়াইজ দেখা যায় যে যদি অনেক বেশি বাতাস থাকে তখন আর গোসল করা যায় না, কারণ পানিটা এত বেশি ঠান্ডা। আমাদের দেশে যেমন বা মানে বিচে মানুষ যাচ্ছে, ওখানে গরম লাগতেছে, প্রচুর পরিমাণে মানুষ গোসল করতেই থাকে। এইখানে আপনার হচ্ছে 90% মানুষই দেখা যায় বিচের পাড়ে হচ্ছে ওরা রোদে শুয়ে থাকে, ভিটামিন ডিটা ওরা নেয় আর কি। তো আমাদের শরীর তো এতক্ষণ রোদে থাকে না, আমাদের শরীর তো পুড়ে যায়। তো ওরা হচ্ছে ভিটামিন ডিটা নেয় আমাদের যেন। আর কিন্তু আমাদের হচ্ছে ভিটামিন ডিটা সকালে আমাদের জন্য ভালো হয়, আমাদের স্কিন অনুযায়ী, ওদের স্কিন অনুযায়ী হচ্ছে ওরা লং টাইম এই বিচের পাড়ে শুয়েই থাকে। তো যাই হোক, তো ওখান থেকে আমি একটা সাইডে দেখলাম যে অনেক দূরে
একদম অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে ওই কর্নারটা থেকে যে ঘুরে আসি, না হয়তো হচ্ছে যে বিচটা ঘোরাটাই মিস হয়ে যাবে। অনেক ঠানিটাই দূরে ছিল, অনেকটা দূরে। আমি হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। তা আমি অনেকক্ষণ পানিতে হাঁটাহাঁটি করলাম, পানিটাকে দৌড়াদৌড়ি করলাম। তারপরে যে অনেক দূর থেকে মানে বিচের অনেক দূর থেকে কর্নারটা দেখা যাচ্ছিল। তো ভাবলাম যে যাই একটু কাছে যেয়ে দেখি যে এই জায়গাটার কি অবস্থা। অনেক দূরে, আমরা একটা কর্নারে, এটা আরেকটা কর্নার বলা যায়, এমন একটা অবস্থা। মানে এখানে আমার যেতে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। কত দূর থেকে হাঁটতে হাঁটতে এই জায়গাটা আসছে, মানে পাহাড়টা কি সুন্দর লাগতেছে। করে কাছে থেকে দেখো, কত দূর থেকে আমি আসছি হাঁটতে হাঁটতে। অনেক দূর থেকে আসছি। কত বড় পাথরটা না, মনে হইতেছে কি ওপর থেকে এখানে ভেঙে পড়ছে না। আর ওই উপরে দেখো কাজ করতেছে। আর একটু সামনে যাবি, আর একটু সামনে গেলে দেখা যাবে কি আছে, ওই পাহাড়ের নিচে কি আছে সেটা দেখবো। আমি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি, এতটুকু আসছি, বাকিটুকু আমি হেঁটে যাবো। পানির সাউন্ড শুনেন, কি ঝমঝম ঝমঝম সাউন্ড হচ্ছে। সাগরের এই পানিটার সাউন্ডটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দিকটা মানুষ কম, একদম মানুষ কম। এই কি সুন্দর, কত বড় পাথর পড়ছে না, কত বড় বড় পাথর পড়ছে দেখছো। সাগরের পানির কি সাউন্ড, ওয়াও মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টিতে আসলে আমরা কোনটাকে অস্বীকার করবো, মানে বলেন। দেখেন কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর। ওই সামনে আরো যাওয়া যাবে, আর একটু যাওয়া যাবে। আমার ভালোই লাগে সাগরে ঘুরতে আসতে আসলে। জি, দেখেন কি সুন্দর লাগতেছে না। না আমার কাছে মানে ক্যামেরায় এমন লাগতেছে, সামনাসামনি যে আরো কি যে সুন্দর, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি ওই দূর থেকে আসছি হাঁটতে হাঁটতে, মানে এই জায়গাটাকে দেখার জন্য আমি চলে আসছি। আল্লাহ, এই জায়গাটা না দেখলে হবে না, দেখতেই হবে আমার। ওয়াও, এই যে পানি একদম ঘরঘম করে এদিকে চলে আসতেছে। পাথরগুলো এক একটা পাথর কিভাবে পড়ে বসেই আছে, হ্যাঁ দেখছেন। ও, পানি এত ঠান্ডা, মানুষ দেখেন গোসল কিন্তু করে না, জাস্ট শুধু রোদে শুয়ে থাকে, বসে থাকে, একটা অবস্থা দেখছেন। পানি যখন আসে নিচের থেকে টেনে নিয়ে যায়। আর এই পাথরগুলো এত সুন্দর, ওয়াও। কত উপরে, হ্যাঁ আমি কত নিচে আছি, অনেক নিচেই কিন্তু আছি দেখছেন। এগুলো এই যে পাথরগুলো, দেখি আমি এইদিকে যাই, একটু কাছে জিম করি। কত বড় বড় এক একটা পাথর। ফাইনালি মানে আমি একদম লাস্টে আসছি। এদিকে চাইলে আরো হেঁটে হেঁটে সামনের দিকে ভেতরে ভেতরে যাওয়া যাবে, তো ওইদিকে আর যাবো না। দেখেন ঢেউ কত জোরে জোরে আসতেছে, ঢেউ একদম জোরে জোরে চলে আসতেছে, আমার পায়ের কাছ পর্যন্ত পানি চলে আসছে। ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, কিন্তু চোখে মানে সামনে সামনে অসম্ভব সুন্দর লাগতেছে। দেখেন পাথরগুলো, এই যে পিছলা না কিন্তু, সাউন্ড তো শুনতেই পাচ্তেছেন, ঢেউয়ের সাউন্ড কি গড়গড় করতেছে সাউন্ডে। এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুললে অসম্ভব সুন্দর লাগে। আমি এখানে একটু দাঁড়াই কিছুক্ষণ। পা পর্যন্ত চলে আসতেছে পানি।
ফাইনালি আমি কিন্তু ওই জায়গাটা একদম পুরোটাই মানে দেখেছি, এত ভালো লাগছে আমার দেখে। মনে হয় আমি যদি না দেখতাম এই কর্নারটা, আমার হচ্ছে ওই জায়গাটা ভিজিট করাটা মানে আমার আফসোস থেকে যেত যে আমি কেন গেলাম না। আমার এত এত বেশি ভালো লেগেছিলো ওই কর্নারটা দেখার পরে। আসলে ক্যামেরায় যতটুকু সুন্দর লাগে তার চেয়ে বেশি ভালো লাগে আপনি যখন ওই জিনিসটা সামনে থেকে, সাগর পাহাড় এই দুইটা জিনিস, তারপর পানির শব্দ, সাগরের পানির ঝপঝপ শব্দটা আসে, মানে সুবহানাল্লাহ, এত বেশি সুন্দর ছিল ওই জায়গাটা, আমার মানে চোখে লেগে গেছে। তো যারা হচ্ছে যে বিচ, সাগর পানি পছন্দ করে, আমার কাছে মনে হবে তাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আল্লাহর সৃষ্টির আমরা আসলে কোন কোন নেয়ামতটাকে অস্বীকার করব। মানে পর্তুগাল অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা কান্ট্রি। এখানে মানে ট্রাভেল করার জন্য বেস্ট আমি মনে করি। সামারের টাইমটা আমার এত বেশি ভালো লাগে, আমি সবসময়ই বলি সামারের টাইমটা আমার বেশি ভালো লাগে। তো এই তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি, আর আমার ছেলে দেখেন সে এত টায়ার্ড হয়ে গেছে, সে ঘুমাতে ঘুমাতে মানে পড়ে যাচ্ছে। একটু কোথাও ঘুরতে বের হলে তাদের এত ঘুম চলে আসে, কিন্তু এইদিকে আমি আবার পুরোই উল্টো, আমি যতই ঘুরে ভালোই লাগে ঘুরতে। তো আল্লাহ হাফেজ, বা আজকের ব্লগটি এ পর্যন্তই।